আমার বাড়িতে বইতে দেবো পিড়িতে গান শোনাই মনের মতো বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ আমার বাড়ি রইল নিমন্ত্রণ মিশাইয়া দিলাম পালঙ্কের একদিয়ানে চাইয়া রইমু একদিয়ানে চাইয়া রইমু তোমার সাদ বদন আমার বাড়ি রইল নিমন্ত্রণ। হ্যালো 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 এই তিনটা গীত উপরে 3 দিন আপলোড করি 1 মিলিয়ন করে ভিউ যেটাই পারি সেটাই মিলিয়ন। তারপর থেকে গীতের যাত্রা শুরু, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে নাট্যকর্মী রঞ্জন, একদিনে 4টা করে প্রোগ্রাম মারছি। এই প্রোগ্রাম মারার পিছনে যদি কাউকে আমি বেশি প্রাধান্য দেই সেটা এই মঞ্চে যিনি কথা বললেন শুভ ভাই, উনি বাঙালিং অফিসের সুপারভাইজারের চাকরি করতেন। ওনার বাড়ি ফুলছড়ি ঘাট ভাঙ্গার মোড়, আমার বাড়ি গাইবান্ধা দাঁড়িয়েপুর। এই যে 30 কিলো জায়গার মানে ব্যতিক্রম, এই 30 কিলো জায়গা উনি আমাকে নিয়ে আসতো, নিয়ে যাইতো, যেখানে প্রোগ্রাম সেখানে আমরা যাইতাম। আমরা মোটর সাইকেল দিয়ে নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, এই যে বগুড়া কখন কোথায় যাচ্ছি, একদিনে 3-4টা করে প্রোগ্রাম করি। তারপর থেকে কিভাবে সফলতা অর্জন করলাম, হানিফ সঙ্গের স্যারের মতো ভিডিও করলাম, প্রায় 17 থেকে 18টা টিভি চ্যানেল আমাকে নিউজ করলো। নিউজ করার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো আপনাদেরকে বলবো যে আমার একটা 30 মিলিয়ন ভিউ হয়েছে, সেই ভিডিও থেকে মানুষ অনেক কিছু বলতো, এই যে টিকটকার গেল, চাকরি গেল, এই জায়গাটা কি করে সারাদিনের ভিডিও করা নিয়ে এটা করে ওটা করে। আসলে মানুষ সমালোচনা করবে, সমালোচনার পরে আলোচনা আসে, আলোচনার পরে আপনি সফলতা পাবেন। তো যাই হোক, এখন যে হারে কন্টেন্ট ক্রিয়েশন হয়েছে, আমার এক সময় ফোন কেনার সামর্থ্য ছিল না। আমাদের ইউনিয়নের চ্যানেল আমার ফোন কিনে দেয় 10,000 টাকা দিয়ে। সেই সময় মানুষের কাছ থেকে ফোন চায় নিয়ে আসতাম, 20 টাকা 30 টাকা করে ভাড়া দিতাম 1-1.5 ঘন্টা। তারপরে চেয়ারম্যান ফোন কিনে দিল, চেয়ারম্যানের ফোনটা তখন চলতেছিল না। আমার দ্বারা সমাধান কেন্দ্র ভিডিও দেখে কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 1500, কারো কাছ থেকে 2000, এইভাবে নিয়ে 40,000 টাকা দিয়ে ফোন কিনে নিয়েছি ঢাকা থেকে, পুরাতন ফোন স্যামসাং নোট 9 গ্যালাক্সি। সেই জায়গা থেকে আজকে যদি আমি মনে করি যদিও ইনকাম কম, কিন্তু এমন একটা সময় গেছে প্রতি মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করছি। আমি চেষ্টা করছি আমাদের দাঁড়িয়াপুর গাইবান্ধার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, এবং আমি হঠাৎ করে বলতে পারি আমার হাতের থেকে আমি প্রায় 10-12 জনকে ফোন কিনে দিচ্ছি, কোনো টাকার বিনিময় না, কিছু বিনিময় না। আর সবথেকে ভালো লাগার বিষয়, আজকে যারা এই